নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। তো আজকে একটা কার্ড রিডিং করব, যেটা আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের সম্পর্কের ওপরে মায়ের কি ব্লেসিং আসছে। আমি আজকে 9টা কার্ড নেব, শিবশক্তি 13টা থেকেই নেব, যাতে মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে আমি জানতে পারি যে তোমাদের এই যে সম্পর্কটাকে নিয়ে তোমরা দেখছো বা ভাবছো, যাই কিছু পরিস্থিতি থাকুক না কেন, মায়ের কি বার্তা আর ব্লেসিং তোমাদের সম্পর্কের ওপর আসছে দেখে নেবো সেটাই। আর যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, সঙ্গ দিলে প্রথম থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা যে পজিটিভ সব কথাবার্তা লিখছো, পজিটিভ আছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো, আজকে আমি প্রশ্নটা এটাই রেখেছি যে তোমরা যারা দেখছো, তোমাদের সম্পর্ক এখন যে পরিস্থিতি থাকুক না কেন, সেই সম্পর্কটার ওপর মায়ের কি ব্লেসিং বা বার্তা আসছে। এটা মায়ের তরফ থেকেও আসবে, মহাদেবের তরফ থেকেও আসবে। এখান থেকে আমি কার্ড নেবো, 9টা কার্ড, 9টা কার্ডই নেবো আজকে শুধু। বা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং আর বার্তা আসছে তোমাদের তরফ থেকে। যারা ভিউয়ার্স আমার যারা দেখছে, তাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং বা বার্তা। এখান থেকে আমি 9টা কার্ড নেব। দুটো কার্ড আমি পেয়ে গেছি, আর 7টা কার্ড নেব। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের শুধু বলবো না, যারা দেখছে তাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং আসতে চলেছে। কোনটা লাফালো কার্ডটা? মা এটাই হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। প্লিজ পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, যাকে নিয়ে দেখছো তার প্রতি সবসময় পজিটিভ থাকো। একটা সম্পর্ক রাখতে গেলে অনেক কিছু ফেস করতে হয়, অনেক রকম পরিস্থিতি আসে, যখন মনে হয় যে কীভাবে সব ঠিক হবে, আবার সেটা আস্তে আস্তে ঠিকও হয়ে যায় সময়ের সাথে সাথে। আর অতি অবশ্যই নিজেদের দুজনের মধ্যে বোঝাপড়া আর চেষ্টা। মা প্লিজ হেল্প করো, যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। একটা ছিটকে গিয়ে পড়লো। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। এনার্জি একটা এমন জিনিস, যতই ভাবি যে না এই কার্ডটা এই সময় নেব না, সেটা যদি আসার হয় তো সেটা ঠিক আসবেই। যেমন আমি একটা কার্ডকে দুবার রাখলাম, কিন্তু সেটা ঠিক এলো, তার মানে ওটার এই মুহূর্তে প্রয়োজন আছে। যদি বা রিভার্সে এসেছিলো, এখন ঠিকঠাক এসছে। এতগুলো নেব না, কটা নেওয়া হয়ে গেছে, 1, 2, 3, 4, 5টা কার্ড নেওয়া হয়ে গেছে, আর 4টে কার্ড নেব। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি বার্তা আসছে। 5টা, 6টা, 7টা, আর 2টো নেব। মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি বার্তা বা ব্লেসিং আসছে। কেন সম্পর্কটাকে বাঁচাতে গেলে বা সম্পর্কটাকে ভালো করতে গেলে এটা আমাদের জানা দরকার যে সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে, বা কি অবস্থা হয়ে আছে সেটাকে ঠিক করা কিভাবে উচিত সেটা। এটা তোমাদের একটু গাইড করে দেবে, তোমাদের সুবিধা হবে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কতে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আছে। আর একটা কার্ড আমার লাগবে। মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। দুটো নেব না, আমি একটা কার্ডই নেব। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের
সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। এটা নেব, 9টা কার্ড আমি পেয়ে গেছি। এবার দেখে নেব তোমাদের সম্পর্কে মায়ের মহাদেবের কি বক্তব্য। আগে কি কি নেগেটিভিটি আছে সেগুলো বলে নিই। তারপরে কি পজিটিভিটি আছে সেটাও বল। আগে খারাপটা শুনে নিয়ে পরে একটু ভালোটা শুনলে ভালো লাগবে। খারাপ বলতে যেটুকু যা নেগেটিভিটি আছে সেগুলো কিভাবে কি করে। প্রথমে বলবো, এখানে তোমাদের সম্পর্ক নিয়ে যারা দেখছো সেই সম্পর্কে কিছু অসুবিধে আছে, কিছু নেগেটিভিটি আছে। তোমাদের সম্পর্কতে কিছু না কিছু নেগেটিভিটি আছে। এখানে সেটা কিরম তোমাদের পরিস্থিতির সঙ্গে মিলছে তোমরা সেভাবেই নিও, কিন্তু কিছু নেগেটিভিটি আছে যে নেগেটিভিটিগুলো তোমাদের সম্পর্কের মধ্যে একটা অসুবিধে তৈরি করছে। এটা হতে পারে একজন মানুষ, হতে পারে অনেকজন মানুষ। এখানে না একটু গসিপ টাইপের, এখানে একে অপরের কথা অন্যকে বলা, বা হয়তো যেটা নয় সেটাকে বলা, বা কিছু মিথ্যে কারোর কাছে বলা, এরম ধরনের কিছু একটা ব্যাপারের জন্য তোমাদের মধ্যে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, কিছু না কিছু একটা সমস্যা তোমাদের হয়েছে। আবার এটাও হতে পারে যে তোমরা হয়তো একে অপরকে কিছু এমন বলেছো যে সেটা তোমাদের দুজনের হয়তো খারাপ লেগেছে। এবার যেটা যার সঙ্গে মিলবে সেটাই নিও, কেন জোর করে এখানে কিছু ফিট করো না। কিন্তু এখানে বলবো যে কিছু না কিছু একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, যেটা কোনো না কোনো একটা পরিস্থিতি থেকে তৈরি হয়ে গেছে। সেটা হতে পারে কেউ ক্রিয়েট করেছে, হতে পারে তোমাদের নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু না কিছু পরিস্থিতি একটা হয়ে গেছে। তো সেখান থেকে যেটা হয়েছে, এবার এখানে কি হয়েছে, এই পরিস্থিতিটা হওয়ার পরে তোমরা কেউই কিন্তু, আমি যেহেতু আজকে আলাদা করে নিচ্ছি না, তোমাদের মিউচুয়ালি বলবো, কারণ এখানে মায়ের ব্লেসিং, মহাদেবের ব্লেসিং হিসেবে নিয়েছি। তোমাদের কি করা উচিত বা কি করতে হবে বা কি ব্লেসিং আসে সেটার জন্য এখানে বলবো। সেপারেশন আসার পর কিন্তু তোমরা দুজনেই ভালো নেই। কি আছে এখানে, কেউ অ্যাংজাইটিতে ভুগছো, কেউ হয়তো ডিপ্রেশনে আছো, কেউ একটু অস্থির আছো, কেউ হয়তো কোনো কাজে মন লাগছে না। সব কিছু করার মধ্যেও তারা হয়তো একটা শূন্যতা তোমরা ফিল করছো। তাই কিছু না কিছুভাবে ডিস্টার্ব হয়ে আছো। কেননা যেহেতু এখানে তোমরা সেপারেশনটা চাইছো না, কিন্তু তোমাদের মধ্যে একটা অসুবিধে হয়েছে, তো সেখানেও কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে তোমরা কিন্তু একটু অস্বস্তিতে আছো। যে অস্বস্তিটা তোমরা অনেক সময় নিতে পারছো না, তোমাদের ভাল লাগছে না। হয়তো চলছে সব কিছুই স্বাভাবিকভাবে, কিন্তু তার মধ্যে একটা নিজেদের মধ্যে একটা খুব দ্বন্দ্ব কাজ করছে। মানে নিজেদের, তোমাদের মনটা ভালো নেই, তোমরা চাইছো হয়তো যে সম্পর্কটা আরও ভালো হোক, বা তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো মিটে যাক, এবং সেটা যেহেতু হচ্ছে না এই মুহূর্তে, তার জন্য কিন্তু তোমরা একটু ডিস্টার্ব হচ্ছে এবং তোমরা মন থেকে ভালো নেই। একটা অস্থিরতা কাজ করছে, একটা মুড সুইং হচ্ছে, বা কিছু না কিছু এরকম তোমাদের মধ্যে একটু নেগেটিভিটি চলে আসছে। সেটা স্বাভাবিক, যখন আমাদের মনের মতন কোনো জিনিসই হোক বা কোনো সম্পর্কই হোক বা যাই হোক, যেটা আমরা খুব আগলে রাখতে চাই, সেটা যদি কোনো না কোনোভাবে আমাদের থেকে একটুখানি দূরে চলে যায় বা কিছু অসুবিধা হয়, তখন কিন্তু আমরা সত্যি একটু ডিস্টার্ব থাকি। তো এখানে তোমরা কিন্তু দুজনের ক্ষেত্রেই বলবো আমি, যে দুজনের সম্পর্কটা যেহেতু মধ্যেখানে একটা সমস্যা আসছে, দুজনেই কিন্তু একটা অস্বস্তির মধ্যে আছো। এখানে তোমরা কিন্তু কেউই ভালো নেই, সম্পর্কটায় দূরত্ব এসে তোমরা কিন্তু কেউ ভালো নেই। এবার চলে যাব যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলতে চাইছো বা জিনিসটা মেটাতে চাইছো, কিন্তু সেটা কিছুভাবে হচ্ছে না। সেটা কেন হচ্ছে না তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কারণ এটা সার্বিকভাবে করছি, এক একজনের এক এক রকম সমস্যা। তো তোমাদের এখানে কারুর আছে থ্রোট চক্র ব্লক, সে হয়তো যেটা বলতে চায় সেটা বলতে চায় না, সেটাই বলে ফেলে, বা রাগের মাথায় হয়তো এমন কিছু বলে সেটা নিজেও বলতে চায় না। এবং সব থেকে বড় কথা, সে নিজেই কিছু কথা হয়তো গুছিয়ে বলতেও পারে না। এরকম অনেক মানুষজন আছে যে ঠিকঠাকভাবে নিজে কতটুকু গুছিয়ে বলতে পারে না। সে হয়তো তার কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য সবই করছে, সেখানে সে একদম যেমন তার যা যা করার করছে, কিন্তু যখন নিজেই কিছু বলার বিষয় আসে বা নিজেই কিছুর জন্য চাওয়ার বিষয় আসে,
তখন কিন্তু একটা ছোট বাচ্চার মতন সে ঠিকঠাক গুছিয়ে বলে উঠতে পারে না। এটা অনেকেরই নেচার হয়। সব কিছু সবার জন্য করলেও নিজের কী লাগবে সেটা তখন কিন্তু সে বুঝতে পারে না। সে তখন কী চায় যে কেউ তাকে একটু বুঝে নিক। এবং এটা এটা বলবো যে খুব ভালো মনেরই একটা পরিচয়, যে সবার জন্য করার পর যে নিজের কিভাবে কিছু চাইবে বা কিছু যখন সে বুঝতে পারে না, তো সেখান থেকে বলবো সে তখন একটু বোঝে, সে চায় যে তাকে একটু কেউ বুঝুক বা সে কি চাইছে সেটা তার কাছের মানুষ বুঝুক। তো এখানে কিন্তু তোমরা দুজনেই চাও সম্পর্কটাতে হিলিং। আমার এই কথাটা বলার একটাই মানে, তোমাদের যেহেতু কমিউনিকেশনটা নেই এবং যেহেতু তোমাদের কমিউনিকেশনটা হচ্ছে না, কিছু না কিছুভাবে তোমরা এগোবো ভাবছো কিন্তু সেটা পারছো না, সেখান থেকে তোমরা কি করছো, দুজনে একটা কষ্টের মধ্যে আছো। এছাড়া কি চাইছো, দুজনেই হিল হতে চাইছো, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা হিল হোক, তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা ভালো হোক, কিন্তু কিছুভাবে কি হবে সেই রাস্তাটা তোমরা পাচ্ছ না যে কোন দিকে গেলে। তো ঠিক এখানে কিন্তু দরকার তোমাদের সম্পর্কটা হিলিংয়ের দরকার। তো আমি বলবো যে এখানে একে অপরের দোষ ধরো না, একে অপরের সঙ্গে কি খারাপ কি যদি কিছু হয়েও থাকে সেগুলোকে বড় করে দেখো না। একটা সম্পর্ক চলতে গেলে অনেক কিছু আসে, বরঞ্চ চেষ্টা করো কী কী ভালো হয়েছিল, কী কী ভালো করা যায়, বা সম্পর্কটাকে যদি রাখতে চাও, আমি ধরে নিলাম তোমরা রাখতেই চাও, কারণ যখন সময় থেকে সময় দিয়ে শুনছো, তো আমি ধরে নিলাম তোমরা রাখতেই চাও। তাহলে সেক্ষেত্রে কী করবে, একে অপরের ভুল না ধরে একে অপরের গুণগুলোকে চেষ্টা করো বের করার, একে অপরের জন্য ছোটো ছোটো করে চেষ্টা করো, একে অপরকে বোঝার চেষ্টা করো, বা যে যেটা করলে একটু মন থেকে আরেকজন শান্তি পায়, আমি এর দুজনের ক্ষেত্রে বলছি, একজনের ক্ষেত্রে বলছি না, সেটা করো। এতে কী হবে, তোমরা হিলিং পাবে। একে অপরকে যখন হিল করবে তখন দেখবে তোমরা সহজে একটু কাছে আসতে পারছো, মিশতে পারছো, কথা বলতে পারছো। তো তোমাদের এখানে কিন্তু দুজনেই সেপারেশনের জন্য একদমই ভালো নেই, এবং দুজনেই চাইছো সম্পর্কটা ভালো হোক, দুজনেই চাইছো হিলিং হোক, দুজনেই হিল হতে চাইছো, হিল করতে চাইছো একে অপরকে, কিন্তু সেটা কিভাবে শুরু করবে সেটা বুঝে উঠতে পারছো না। তার জন্য কি হচ্ছে, তোমরা একে অপরকে গুছিয়ে বলতে পারছো না বলে আরও একটা যন্ত্রণা তোমরা ভোগ করছো। এখানে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু তোমরা শিখলে, তোমরা সম্পর্ক চলতে চলতে তোমরা যেটুকু শিখলে যে এরম করলে সম্পর্কটাতে খারাপ হচ্ছে, বা এইগুলো করলে সম্পর্কের মধ্যে ভালো হচ্ছে, বা এখান থেকে নেগেটিভিটি আসছে, এখান থেকে পজিটিভিটি আসছে, আমরা এইভাবে একে অপরকে হিল করতে পারি, আমরা এইভাবে একে অপরকে বুঝতে পারি, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেই বোঝাপড়াটাকে স্ট্রং করো। এখানে যদি মায়ের বক্তব্য তৈরি, মহাদেবের বক্তব্য তৈরি, তাহলে তোমরা কিন্তু ভয়কে জয় করতে গেলে যেমন আমরা বলি না, তো ঠিক সেরকমভাবে যেন খারাপ নেগেটিভিটিটাকে যদি সরিয়ে তুমি পজিটিভিটি আনতে চাও, তাহলে আগে তোমাকে দেখে নিতে হবে কোথা কোথা থেকে নেগেটিভিটিগুলো আসছে, তোমাদের নিজেদের মধ্যে থেকে আসছে বা কোথাও থেকে চলে আসছে, সেই জায়গাটাকে রিপেয়ার করো। এবং এই যে এতদিন তোমরা সম্পর্কে থাকলে তার মধ্যে তোমরা যা যা শিখলে, যে সম্পর্কটাকে এরকম করে চালাবো বা সম্পর্কটাকে এভাবে নিয়ে যাবো, সেখান থেকেও কিন্তু বলবো যে তোমরা সম্পর্কটাকে খুব সুন্দরভাবে সময় দিয়ে চেষ্টা করো। তোমাদের মধ্যে যা কিছু ভুল ত্রুটি আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু বারবার তোমাদেরকে হয়তো একটা সেপারেশন এনে দিচ্ছে, বা যে সাইকেল থেকে শুরু করছো সেই সাইকেলেই হিসাবে আটকাচ্ছ, সেখান থেকে এগোচ্ছ না, একটা এমন পরিস্থিতি হয়ে আছে যে সম্পর্কটা একই জায়গায় একই রকমভাবে আছে, কোনো দিকে এগোচ্ছে না, তাহলে সেখান থেকে যেটা তোমাদের শিখছো কোনটা ভালো কোনটা খারাপ সম্পর্ক থেকে, সেগুলো চেষ্টা করো খারাপটাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া, রিলিজ করে দাও, আর ভালোটাকে সেখানে আরও এনার্জি দিয়ে ভালোটাকে বাড়াও। এখানে হচ্ছে তোমাদের একে অপরের জন্য প্রার্থনা করো, কারণ এখানে এসেই গেছে হিল করতে হবে। এখানে তোমাদের যেহেতু সম্পর্কতে একটু সমস্যা আছে, তোমরা একে অপরের জন্য হিলিং করতে চাও, যে যাকে বিশ্বাস করো সেভাবে প্রার্থনা করো, যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল করো, যারা যে ঈশ্বরকে বিশ্বাস করো তাকে ডাকো, কিন্তু তার জন্য প্রার্থনা করো, নিজের জন্য প্রার্থনা করো, নিজেকে হিল করো। এখানে আরেকটা কথা বলবো, নিজেকে হিল করো আগে। আমরা যেমন অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ করতে পারি না, ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে নেগেটিভিটি থাকলে আমরা অন্য লোকে কী করে পজিটিভিটি দেবো। তো তার জন্য বলবো নিজেকে আগে হিল করো, চেষ্টা করো যে যা যা কিছু নিজেদের মধ্যে সমস্যা আছে কতটুকু মিটিয়ে নেওয়া যায়, এবং এরপর এই চেষ্টাটা দুজনে মিলেই করতে হবে, কেননা সম্পর্কটা দুজনে রাখতে যদি চাও তখন দুজনকেই এফোর্ট দিতে হবে, তবেই একটা সম্পর্ক টিকে থাকে। ঠিক সেরকমভাবে যখনই আমরা একটা জিনিসের গতি দেখি,
সেই জিনিসটাতে যতগুলো দরকার, কোনো গাড়ি 4টে চাকা থাকে, কোনো গাড়ির 2টো চাকা থাকে, যে যেরমভাবে তোমরা যেটাকে তোমরা নিয়ে যাচ্ছ যে সম্পর্কটাকে, তার সেই মুহূর্তে যেটুকু দরকার তোমাদের দিতে হবে, তবেই একটা ব্যালেন্স হবে, তবেই ঠিকঠাকভাবে সেটা চলতে থাকবে, এগোতে থাকবে। তো এখানে তোমরা আগে নিজেদেরকে হিল করো, একটু নিজেদেরকে সময় দাও, সেলফ কেয়ার করো, হিলিং করো নিজেকে, এবং একে অপরকে হিল করো, প্রার্থনা করো একে অপরের জন্য। দেখো এই সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি চলে যাবে। এরপর তোমাদের সম্পর্কের উপর যদি কিছু ব্লেসিং আসে, তাহলে হচ্ছে এখানে বলবো যে এখানে তোমাদের ব্লেসিং আসছে মা তারার তরফ থেকে। যদি আমি ব্লেসিং ধরি, তো তোমাদের এখানে সাকসেস আসবে। মানে তোমাদের সম্পর্ক থেকে যখনই তোমরা নেগেটিভিটিকে রিলিজ করবে, পজিটিভিটি আনবে, একে অপরকে হেল্প করবে, একে অপরকে সাহায্য করবে, সম্পর্কটাকে ভালো করার জন্য, ভালো রাখার জন্য যখনই চেষ্টা করবে, তখন তোমাদের সম্পর্কটা সফল হবে। এর মধ্যে কোনো নেগেটিভিটি কিচ্ছু আসবে না, যা কিছু হবে সব কিছু ভালোই হবে তোমাদের সম্পর্ক। তো এখানে বলবো একটা কথা, যে তোমরা যখন চাও যে তোমরা সম্পর্কটাকে ভালো রাখতে, তো চেষ্টা করো সেই সম্পর্কটাতে যতটা পারবে পজিটিভিটি দেবে। তখন মা এই আশীর্বাদ দিয়ে তোমাদের সম্পর্কের উপর আসবে যে সাকসেস। আর এখানে কি আছে না, গুড হেলথ। তোমাদের এক্ষুনি বললাম না যে যদি মন খারাপ থাকে, যদি আমাদের খুব কাছের মানুষ আমাদের থেকে দূরে থাকে, তখন আমরা সব কাজ করার সাথে সাথেও আমাদের কিন্তু মন শরীর কোনোটাই ভাল লাগে না, যেটা করি বাধ্য হয়ে করি। আবার এখানে আমি সুস্থতা বলতে সম্পর্কের সুস্থতাও বলছি। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিগুলোকে সরাও, তবে এই সম্পর্কটা সুস্থ হবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমরা নেগেটিভিটি সরাও, তবে কি পজিটিভিটি আসবে। নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে জায়গা দাও, যা কিছু একে অপরের জন্য প্রার্থনা করো, সফলতা আসবে। আর যদি সম্পর্কটাকে সুস্থ করতে চাও, তাহলে হিল করো, নিজেকে হিল করো এবং তোমার পার্টনারকে হিল করো। একে অপরকে বলছি, এটা মিউচুয়াল। সবসময় মাথায় রাখতে হবে একতরফা সম্পর্ক চলে না। যখন একজন রাখতে চায় না, তখন যেমন তার কাছে নানা রকম অজুহাত থাকে, আবার যখন সে রাখতে চায় তখনও তার কাছে নানা রকমের অজুহাত থাকে। অজুহাত সবসময়তেই থাকে, ভালোর জন্য থাকে, খারাপের জন্য থাকে। তো ঠিক সেরকম বলবো যে যখন তোমরা সম্পর্কটাকে রাখতে চাইছো, যারা তোমরা দেখছো, আমি এটাই ভেবে নেব যে তোমরা দেখছো মানে তোমাদের সময় থেকে তোমরা সম্পর্কটাকে রাখতে চাইছো। তো এখানেও কিন্তু তোমরা ছোট ছোট অজুহাতই খোঁজো, যে কোন অজুহাতে সম্পর্কটাকে আরও ভালো করা যাবে। কেন অজুহাতটা তো সে আমাদেরই একটা হাত, যেটাকে আমরা কাজে লাগাই। তো যাই হোক গে, এই অজুহাতটাকে অন্যদিকে কাজে না লাগিয়ে বরঞ্চ এটাকে চেষ্টা করো ছোট ছোট জেস্টার করে আবার কি করে সম্পর্কটাকে মধ্যে একটা স্বাভাবিক ফিরে আসে। মানে একে অপরের সঙ্গে যদি কথা না বলো, একে অপরের সঙ্গে যদি একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, বা যদি তাকে ভালো করে দুটো মনের কথাই না বলা গেল, যদি তার সঙ্গে অনেকটা সময় একটু কাটানো গেল, বা অনেকটা সময় কথা বলছি না, আমি অল্প সময়ের কথাই বলছি, কারণ এখানে একটা মানুষের অনেক কিছু থাকে জীবনে, অনেক কিছু করার থাকে, এবং সেটা খুব স্বাভাবিক। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যাকে ভালোবাসি, যারা আমাদের প্রিয়জন, আমরা কিন্তু চাই সে সফল হোক, সেই ব্যক্তিটা কাজে সফল হোক, সেই ব্যক্তিটা এগোক। কাজে কখনোই আমরা সেটা চাই না যে সে তার কাজকর্ম ছেড়ে দিক বা সব কিছু, সেটা আমরা চাইতেই পারবো না। কারণ আমরা তো আর ভালো চাই, তো ভালো চাইলে তো আমরা এটাও চাইবো সে সুস্থ থাকুক, সে নিজের কেয়ার করুক, সে নিজের কাজে অনেক সফল হোক। তার সঙ্গে এটা চাই যে হ্যাঁ আমাদের একটু সময় দিক, এটা খুব স্বাভাবিক চাওয়া। তো তোমরা একে অপরকে সময় দাও,